বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো আমরা গতদিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছিলাম যে আরবি তাজউইদ শিখার কেন গুরুত্বপূর্ণ, তাজউইদ শিখাটা, এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে শুদ্ধতা বজায় রাখা কেন জরুরি। বিভিন্ন কারণে জরুরি। কোরআনের দাবিও এটা, যে আমরা কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে যথ যতটুকু পারি, যতটুকু সম্ভব আমরা যেন শুদ্ধতা মেনটেন করতে পারি। তো আজকের আলোচনা ইনশাল্লাহ আমরা শুরু করব অ্যারাবিক অ্যালফাবেট দিয়ে, অর্থাৎ আরবি বর্ণমালা দিয়ে। আরবি বর্ণমালা হচ্ছে আরবি তাজউইদের, বা এক কথায় আরবি ভাষার ফাউন্ডেশন। যে কোনো ভাষার বর্ণমালা বা যে কোনো ভাষার অ্যালফাবেটই হচ্ছে সেই ভাষার ফাউন্ডেশন। তো অ্যারাবিক অ্যালফাবেট সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে একটা ডিসক্লেইমার দেওয়াটা জরুরি। সেটা হচ্ছে যে অ্যারাবিক অ্যালফাবেট অ্যারাবিক অ্যালফাবেটের মধ্যে যেইগুলা বর্ণ আছে, যেই লেটার্সগুলো আছে, প্রত্যেকটা লেটার্স আপনি ইংলিশে পাবেন না। বরং কিছু কিছু লেটার আছে এমন যেগুলোর সাথে ইংরেজি কোনো লেটারের মিল নেই। একইভাবে বাংলা লেটারের সাথেও মিল পাবেন না, এরকমও লেটার থাকবে। এটা স্বাভাবিক ভাষাগত একটা বৈশিষ্ট্য, যে এক এক ভাষা এক এক রকম। সবগুলো ভাষার মধ্যে আসলে 100% মিল থাকে না, এমনকি অ্যালফাবেটের মধ্যেও মিল থাকে না। এবং এটা ভাষার একটা সৌন্দর্য। এবং আল্লাহ তাআলা কোরআনেও বলে দিয়েছেন যে ভাষার ভাষার এই বিভিন্নতা, এটা আল্লাহর একটা নিয়ামত, বা এটা আল্লাহর একটা নিদর্শন। আচ্ছা, তো এটা থেকে আমরা ইনশাল্লাহ শুরু করি। তো অ্যারাবিক অ্যালফাবেট নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে দুইটা দিক আমরা খেয়াল রাখবো। প্রথম একটা দিক হচ্ছে যে অ্যালফাবেটগুলোর নাম হচ্ছে একটা দিক, আর একটা দিক হচ্ছে অ্যালফাবেটগুলোর উচ্চারণ। একটা হচ্ছে অ্যালফাবেটগুলোর নাম, আর একটা হচ্ছে অ্যালফাবেটগুলোর উচ্চারণ। যেমন এখানে প্রথম অ্যালফাবেটের নাম হচ্ছে আলিফ। এটা হচ্ছে অ্যালফাবেটের নাম আলিফ, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে আ। আলিফের উচ্চারণ হচ্ছে আ। একইভাবে এটার সেকেন্ড অ্যালফাবেটের নাম হচ্ছে বা, আর এটার উচ্চারণ হচ্ছে বা। থার্ড অ্যালফাবেটের নাম হচ্ছে তা। তো এভাবে আমরা প্রথমে অ্যালফাবেটগুলোর নাম একবার দেখব, তারপর আমরা অ্যালফাবেটগুলোর উচ্চারণের দিকে মনোযোগ দিব ইনশাল্লাহ। তাহলে অ্যালফাবেটগুলোর নাম আমরা একবার দেখি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ذال, র, জা, সিন, শিন, صاد, ضاد, طاء, ظاء, عين, غين، فاء، قاف، كاف، لام، মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আর শেষে একটা আছে, এটাও এক ধরনের ইয়া। তবে এটা আর কি ইয়ার একটা, এই যে এইটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে ইয়ার একটা ফর্ম। যেটা এটা আলাদা কোনো অ্যালফাবেট না। একইভাবে হামজাও আলাদা কোনো অ্যালফাবেট না, কারণ হামজা আর আলিফ আসলে একই অ্যালফাবেট। এনিওয়ে, তাহলে অ্যালফাবেট কয়টা হলো? 1 2 3 4 5। 1 2 3 4 5, 5 5 25, 26 27 28। তাহলে মোট অ্যালফাবেট হচ্ছে 28টা। 28 letters in the Arabic alphabet. There are 28 letters in the Arabic alphabet. তাহলে আরবি বর্ণমালার মধ্যে 28টি বর্ণ আছে, 28টি লেটার্স আছে। এদিকে হামজা আর ইয়া যেটা, এই দুইটা হচ্ছে এক্সট্রা ফর্ম। আলিফের একটা ফর্ম বলতে পারেন, বা আলিফ বলতে পারেন হামজার একটা ফর্ম। আবার ইয়ার একটা ফর্ম হতেছে এই ইয়া। এখন আমরা যেহেতু লেটার্স গুলার
নাম দেখলাম, এখন আমরা এগুলার উচ্চারণ দেখব। এগুলার উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ তিন ভাবে করা যায়। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখব পরবর্তী ক্লাসে। আজকে আমরা শুধু ছয়টা অ্যালফাবেট বা ছয়টা লেটারের, ছয়টা বর্ণমালার উচ্চারণের দিকে একটু বেশি খেয়াল রাখবো। এই ছয়টা কি কি? এই ছয়টা হচ্ছে এই ছয়টা: গাইন, খ, আইন, হা, হামজা, হা। এই ছয়টার বিশেষত্ব কি? এই ছয়টা এই ছয়টার উচ্চারণ স্টার্ট হইতেছে গলা থেকে বা থ্রোট থেকে। এগুলোকে বলা হয় থ্রোট লেটার্স বা হরুফুল হালক। হালক মানে হইতেছে থ্রোট, আর হরুফ মানে হইতেছে লেটার্স। তাহলে হরুফুল হালক হচ্ছে থ্রোট লেটার্স: গাইন, খ, আইন, হা, হামজা, হা। তাহলে এগুলোর সাধারণ উচ্চারণ হচ্ছে এরকম: গাইনের উচ্চারণ হচ্ছে গা, খ এর উচ্চারণ হইতেছে খ, আইনের উচ্চারণ হচ্ছে আ, হা এর উচ্চারণ হচ্ছে হা, হামজা এর উচ্চারণ হইতেছে আ, হা এর উচ্চারণ হইতেছে হা। এই ছয়টা লেটার্স এর বৈশিষ্ট্য হচ্ছে, আরবিতে বলা হয়, আরবিতে দুইটা শব্দ আছে। একটা হইতেছে মাখরাজ বা বলা হয় প্লেস অফ আর্টিকুলেশন। আমরা বেশি জটিলতায় যাচ্ছি না। প্লেস অফ আর্টিকুলেশন। তো এগুলোর প্লেস অফ আর্টিকুলেশন বা উৎপত্তি হইতেছে গলা। গলাকে আরবিতে বলা হয় হালক। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন, খ উচ্চারণটা যদি আমরা দেখি, খ, খ, খ উচ্চারণটা কিন্তু সব ভাষায় নাই। এমনকি বাংলা ভাষার মধ্যেও যদি আমরা দেখি, বাংলার বাংলাদেশের সব ভাষার মধ্যেও কিন্তু খ এর উচ্চারণটা নাই। সিলেটে আছে, সিলেটিদের মধ্যে খ উচ্চারণটা আছে। কিন্তু অন্যান্য ভাষা, বাংলাদেশের অন্যান্য ভাষাভাষীদের মধ্যে কিন্তু এটা নাই। যেমন অন্যান্য ভাষা, অন্যান্য অঞ্চলের মানুষেরা খ বলে, কিন্তু খ এবং খ কিন্তু একই জিনিস না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। উচ্চারণের দিক থেকে খেয়াল রাখতে হবে যে আসলে এই অঞ্চলের মানুষ কিভাবে উচ্চারণ করে, আরব মানুষরা কিভাবে উচ্চারণ করে, ওইটা আমাকে নকল করতে হবে। তাহলে খ এর উচ্চারণ, এটাও গলা থেকে আসতেছে, উচ্চারণটা হইতেছে খ, খ, খ। এরপরে আছে গাইন। গাইনের উচ্চারণ দেখেন, আমরা বাংলায় আছে গ, আছে ঘ আছে, কিন্তু বাংলায় গ নাই, গ, গ, গ। এটাও আসতেছে গলা থেকে, এটার উচ্চারণ হইতেছে গ, 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 গাইন, গ। যেমন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করি আমরা, ইস্তেগফার। এখানের মধ্যে আছে গ। একইভাবে খ যেটার উচ্চারণ, সেটা আমরা জানি যে কোরআনের মধ্যেও এমন অনেক শব্দ আছে যেটার মধ্যে খ শব্দটা আছে, খ অক্ষরটা আছে। যেমন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার, খলাকা, খলাকা, খ। আচ্ছা, এরপরে আমরা আসলাম হাতে। হা এবং হা, এই দুইটার মধ্যে মিল আছে, দুইটাই ইংলিশের এইচ সাউন্ড। ইংলিশের এইচ সাউন্ড, এইটা হরুফ হালক, এইচ সাউন্ড। কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, একটা ভারী আর একটা হালকা। হা, এটার মধ্যে একটু বাধা আছে, আর হা এটা একটু ছেড়ে দেওয়া, এই জন্য এটা হালকা। আর দুইটার মধ্যে আরেকটু পার্থক্য আছে যে দুইটাই গোড়া থেকে উৎপত্তি হলেও একটা বেশি ভেতর থেকে আসতেছে। যেটাকে আমরা বলি ছোট হা, এটা কিন্তু একটু বেশি ভেতর থেকে আসতেছে। এই জন্য এটাকে, এটার উচ্চারণ হইতেছে হা, হা। আর যেটা বড় হা, সেটার উচ্চারণ আসতেছে গলার মাঝামাঝি জায়গা থেকে, যে কারণে এটার উচ্চারণ হইতেছে হা, হা। এটা একটু বাধা পাইতেছে, যার কারণে এটার উচ্চারণের মধ্যে এক ধরনের ভার চলে আসতেছে। হা, হা।
যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বা কোরআনের আয়াতের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অথবা হা এর উচ্চারণ আছে আল্লাকুমুত তাকাসুর, আল্লাকুমুত তাকাসুর। এরপরে আছে আইনের উচ্চারণ। আইনের উচ্চারণটা কিরকম? আইনের উচ্চারণটা নন আরবদের জন্য, আমাদের জন্য, আমরা যারা আরব ভাষাভাষী না, আমাদের জন্য এটা উচ্চারণ করা অনেক কঠিন। এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়। তো এটার উচ্চারণটা কিরকম? এটার উচ্চারণটা হচ্ছে এরকম: আইন, আ, 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 উ, আই, আ, উ, আই, আ, আ, আইন, আ। যেমন আমরা একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানের মধ্যে আলামিন, আল আলামিন, এখানের মধ্যে আইনের উচ্চারণটা আছে আল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে আছে হামজা। হামজার উচ্চারণটা কিরকম? হামজার উচ্চারণটা হচ্ছে আ এর মতো, আ। এ শব্দটা আ উচ্চারণে যত জায়গায় আসে ওইটা, যেমন আর্ম, আমরা বলি আর্ম, আর্ম মানে হাত, এ আর এম, আর্ম। কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে এখানে ইংরেজি আয়ের আ উচ্চারণের মধ্যে, আ উচ্চারণ এবং আরবি হামজা উচ্চারণের মধ্যে। সেটা হচ্ছে যে আরবি হামজা উচ্চারণটা হঠাৎ শুরু হয়, একটা বাধা থেকে শুরু হয়, যেমন আ, আ, আ। কিন্তু ইংলিশে সবসময় আ উচ্চারণটা এরকম হয় না, আ, আ, এরকম হয় আ, আ, আর্ম, আর্ম স্ট্রং, এরকম। কিন্তু আরবি যে অক্ষরটা সেটা আ, আ, এরকম শুরু হয়। আউযু, আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আ, আ, আউযু, আ, আউযু। তাহলে এই ছয়টা অক্ষর হচ্ছে আমাদের থ্রোট লেটার্স, বা যেই অক্ষরগুলার উৎপত্তি হচ্ছে গলা। এছাড়াও আরো বিভিন্ন অক্ষর আছে, বর্ণমালা আছে, যেগুলার উৎপত্তি, এক একটার উৎপত্তি এক এক জায়গায়। আমরা ইনশাল্লাহ সামনে ওইগুলা নিয়ে আলোচনা করব, অন্যান্য অক্ষরগুলা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা এতটুকু। আমরা একটু রিভিউ করি। তবে আজকের অ্যালফাবেট সংক্রান্ত আলোচনার শেষে আমরা ইনশাল্লাহ দুইটা হাদিস দেখব কোরআনের ব্যাপারে, যেরকমটি আমাদের কথা ছিল। তো এর আগে অ্যালফাবেটগুলো আমরা আরেকবার দেখে নিই। অ্যালফাবেটগুলো হচ্ছে আলিফ, বা, তা, সা, 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 জিম, হা, হা, খ, দাল, ذال، 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 را، زا، زا، سين، سين، شين، شين، صاد، 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 ضاد، 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 طاء، 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 ظاء، 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 عين، 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 غين، 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 فاء، 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 قاف، 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 كاف، 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 لام، ميم، نون، واو، واو، ها، 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 همزة، 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 يا، يا। এগুলো হচ্ছে আমাদের অ্যালফাবেটস। তো আমরা আমাদের হাদিসের আলোচনাটা বের করেছি আলহামদুলিল্লাহ। আমরা ঠিক করেছিলাম যে প্রতিদিন আমরা দুইটা করে হাদিস পড়ব,
আমাদের কোরআন বিষয়ক আলোচনার অংশ হিসেবে এই হাদিসগুলো পড়ার উদ্দেশ্য কি? হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে কি কি বর্ণনা করেছেন, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে দেখা যাবে যে কোরআনের ব্যাপারে আমাদের আগ্রহ আরো বাড়বে, কোরআনের ব্যাপারে আমাদের মোটিভেশন আরো বাড়বে, কোরআন তেলাওয়াতের প্রতি আমাদের প্রেরণা এবং ইন্সপিরেশন আরো বাড়বে ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা পড়ি। আমি আরবিটা উচ্চারণ করব, যাতে করে আরবি উচ্চারণের সাথে আপনারা আরো বেশি অ্যাডাপ্ট করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আরবিটা পড়ব, তারপরে ইংরেজিটা, তারপর আমরা এটার বাংলাও করবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস হইতেছে: وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه. وفضل كلام الله وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه. The superiority of the speech of Allah compared to all other speech is like the superiority of Allah over His creation. The superiority of the speech of Allah compared to other speech is like the superiority of Allah over His creation. অর্থাৎ অন্য সকলের কথার, অন্য সবার কথার তুলনায় আল্লাহর কথার মর্যাদা হচ্ছে আল্লাহর সৃষ্টির তুলনায় আল্লাহর যেরকম মর্যাদা ঠিক তদ্রূপ। অর্থাৎ আল্লাহ এবং সৃষ্টির মধ্যে যে পার্থক্য, সৃষ্টির কথা এবং আল্লাহর কথার মধ্যেও একই পার্থক্য। সুবহানাল্লাহ। তার মানে আমরা যখন কোরআন তেলাওয়াত করতেছি, তখন যেন আমাদের মাথায় এই জিনিসটা থাকে যে আমরা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালাম, সবচাইতে শ্রেষ্ঠ কথা উচ্চারণ করতেছি, আমাদের আমাদের মুখ দিয়ে উচ্চারিত হইতেছে। আল্লাহর কালাম বা আল্লাহর কথাটা আমাদের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম হাদিস। আমাদের দ্বিতীয় হাদিস হচ্ছে এটা: মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উ'তিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশারু ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াওমাল কিয়ামাহ। ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة. অর্থাৎ, every prophet was given miracles because of which people believed. But what I have been given is divine inspiration, which Allah has revealed to me. So I hope that my followers will outnumber the followers of outnumber the followers of the other prophets on the day of resurrection. Every prophet was given miracles because of which people believed. সব নবীকেই কোনো না কোনো মুজিজা দেওয়া হয়েছে, যেটার কারণে মানুষ তাদের প্রতি ঈমান আনছে। যেমন আমরা জানি ঈসা আলাইহিস সালাম তিনি অন্ধ লোকদেরকে আবার দৃষ্টিশক্তি দান করতে পারতেন আল্লাহর ইচ্ছায়। তো এটা দেখে মানুষ বুঝতে পারছে যে উনি আল্লাহর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বাট হোয়াট আই হ্যাভ বিন গিভেন ইজ ডিভাইন ইন্সপিরেশন হুইচ আল্লাহ হ্যাজ রিভিলড টু মি। কিন্তু আমাকে যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াহি। ওয়াহি মানে ডিভাইন ইন্সপিরেশন, অর্থাৎ কোরআন। সো আই হোপ দ্যাট মাই ফলোয়ার্স উইল আউটনাম্বার দ্য ফলোয়ার্স অফ আদার প্রফেটস অন দ্য ডে অফ রেজারেকশন। যে এটার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করতেছেন যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর সংখ্যা অন্যান্য নবীদের অনুসারীদের সংখ্যার চাইতে বেশি হবে, অন্যান্য নবীদের ফলোয়ার্সদের চাইতে বেশি হবে। কেন? কোরআন, এই জন্য বলা হয় কোরআন হচ্ছে জীবন্ত মুআজিজা বা লিভিং মিরাকেল। কারণ কোরআনের যে মিরাকেল, এটা এখনো আমাদের সামনে উপস্থিত আছে। আচ্ছা, এই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস, এবং প্রথম হাদিসটা ছিল তিরমিজির হাদিস। এর মাধ্যমে আমরা আজকের আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, মেসেজে জানাতে পারেন ইনশাআল্লাহ।